তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক গত এক দশক ধরে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পর আঙ্কারা তেল আবিব সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায়। প্রেসিডেন্ট এরদোয়ান তখন প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে যুদ্ধ অপরাধী রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছিলেন। সেই প্রেক্ষাপটে তুরস্ক ইসরায়েলের বিভিন্ন কূটনৈতিক ও সামরিক উদ্যোগে বাধা সৃষ্টি করে আসছে। এবার তুরস্কের আকাশসীমায় বাধার কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর পূর্বনির্ধারিত আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তার কার্যালয় থেকে সফর বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক পরিস্থিতি ও রাজনৈতিক নিরাপত্তাজনিত ব্যস্ত সূচিকে দায়ী করা হয়েছে, তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানায় প্রকৃত কারণ ছিল ভিন্ন। তুরস্ক কর্তৃপক্ষ ইসরায়েলি রাষ্ট্রীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়াতেই এই সফর বাতিল করা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সফরের জন্য নির্ধারিত বিমান উইং অফ জাউন আঙ্কারার আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছানোর পরিকল্পনা ছিল, কিন্তু তুরস্ক সরকার এ অনুমতি না দেয়ায় ইসরায়েলের পক্ষ থেকে বিকল্প রুট নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। সম্ভাব্য বিকল্প ছিল গ্রিস এবং বুলগেরিয়া হয়ে ঘুরে যাওয়ার একটি দীর্ঘ রুট, তবে এতে যাত্রার সময় দ্বিগুণ হয়ে যেত এবং নিরাপত্তা সময় ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতো। ফলে শেষ পর্যন্ত সফরটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিস্থিতি নতুন নয়। এর আগেও ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ আজারবাইজানে জাতিসংঘ আয়োজিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয়। তখনও আনুষ্ঠানিকভাবে নিরাপত্তাজনিত কারণ দেখানো হলেও পরে জানা যায় তুরস্ক তার আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলে প্রেসিডেন্টের বিমান উঠতে পারেনি। ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল অনেকটাই ভূরাজনৈতিকভাবে নির্ভরশীল, কারণ দুই দেশের মধ্যবর্তী অঞ্চলে বেশিরভাগ ফ্লাইটকেই তুরস্ক, সিরিয়া, ইরাক কিংবা ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়। এই দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক টালমাটাল হয়, প্রায়ই ভ্রমণ ও কূটনৈতিক তৎপরতায় বাধা সৃষ্টি হয়। আজারবাইজান ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। বিশেষ করে ইরানকে ঘিরে নজরদারি ও সামরিক সহযোগিতায় দুই দেশের সম্পর্ক গভীর। ইসরায়েল আজারবাইজানকে সামরিক ড্রোন ও প্রযুক্তি সরবরাহ করে এবং বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী। এই সফরটি সেই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার একটি সুযোগ ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো না।